নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা, তাদের দুর্গাপূজা বিজয়ী দশমী ভালোই কেটেছে আশা করি। এবার যদিও বা অন্যান্য বারের মতো না, একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের এটা সেলিব্রেট করতে হয়েছে বা পালন করতে হয়েছে, তাও আশা করি তোমরা ভালোইভাবেই উদযাপন করেছো। বেশ কিছুদিন পরে আমাদের মধ্যে দেখা হতে যাচ্ছে। ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে সরকার থেকে একটা নির্দেশ এসেছে যে তোমাদের গতানুগতিক সিস্টেমের যে পরীক্ষা সেটা হবে না। এটা তোমরা ইতিমধ্যে অনেকে জেনেছো। তোমাদের পরীক্ষাটা হবে মূলত অ্যাসাইনমেন্ট ভিত্তিক। তো সেটা যথাসময়ে আমাদের স্কুলের যে ওয়েব পেজ আছে, আমাদের স্কুলের যে গ্রুপ আছে মেসেঞ্জারে, তোমাদের ক্লাস ওয়াইজ সেকশন ওয়াইজ গ্রুপগুলো আছে, ওখানে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষকরা বা ক্লাস টিচাররা তোমাদেরকে জানিয়ে দিবে। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো খেয়াল রাখবে, করবে, দেখবে এবং আমাদের ওয়েব পেজে বা ওই যে মেসেঞ্জার গ্রুপে তোমরা নিয়মিত ভিজিট করবে, তাহলে তোমরা জেনে যাবে। এবং একজন জানলে এটা অন্যকেও জানিয়ে দিবে কখন কাণ্ডের উপর থেকে নির্দেশ আসবে, কীভাবে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করব। তো এটা পেলেই মাননীয় প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশে আমরা যথাযথ ব্যবস্থা অবলম্বন করব। তো আসো আমরা আমাদের পাঠে যাই। তোমরা যেহেতু আমরা ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, ট্যাগ কোশ্চেন করার সময় মজার বিষয়ে অনেকে আমার মাথায় ঘন ঘন দেখছিলে যে ট্যাগ না টাগ। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ট্যাগ কোশ্চেন ব্রিটিশ ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও বা আমেরিকান ইংরেজিতে আমি আগে বলেছিলাম ট্যাগ কোশ্চেনটা একটু অন্য ধরনের। আমেরিকানরা সাধারণত কথা বলার পরে ওকে রাইট এটা বলেই ওরা ট্যাগ কোশ্চেন, যেটা আমরা সাধারণত করে থাকি সেই কাজটা ওরা ওকে রাইট বলেই সেরে ফেলে। কিন্তু ব্রিটিশদের ট্যাগ কোশ্চেনে কিছু রুলস রেগুলেশন আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা আমাদের পাঠ্যের দিকে মনোযোগ দিই। তোমাদের মনে আছে তো ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো? কিছু টুকটাক মনে আছে না? হ্যাঁ, আমরা রিভাইজ দিব। ঠিক আছে, চলো আমরা আমাদের পাঠে যাই। আচ্ছা, যথা নিয়মে যেটা আমার পরিচিতি পর্বটা তোমরা তো জানোই, তারপরও আমাদের নিয়ম অনুযায়ী অনলাইন ক্লাস এগুলো দিতে হয়। তো দেখো, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে উই ইউজ ট্যাগ কোশ্চেন্স at the end of statements to ask for confirmation. They mean something like am I right or do you agree. They are very common in English. অর্থাৎ বলা হচ্ছে ট্যাগ কোশ্চেনটা মূলত কি, আমরা বাংলায় বলে থাকি লেজুর প্রশ্ন। লেজুর প্রশ্ন এই জন্য বলে যে এটা বাক্যের শেষে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক আর ইন্টারোগেটিভ হোক, বাক্যের শেষে আমি যে কথাটা বললাম সেই কথাটা সঠিক না বেঠিক, বা এটার সাথে তুমি সম্মত কি না, তোমার মতামত কি, তুমি এটার সাথে কি একমত না দ্বিমত, সেটা কনফার্ম বা শিওর হওয়ার জন্য আমরা ট্যাগ কোশ্চেন করতে। যেমন আমি তোমাকে বললাম যে রহমান, আমি তো কালকে তোমাকে নিউ ইয়র্কের দেখেছিলাম, তাই না? আমি নিজেই কিন্তু প্রথমে বললাম যে রহমান, আমি তোমাকে কাল নিউ ইয়র্কের দেখেছিলাম। তার বাবা তাই না বললাম কেন? এটা শিওর হওয়ার জন্য। তুমি তো বলবা যে ইয়েস অর নো, তুমি তো বলবে স্যার ইয়েস অথবা নো। তাহলে এইটা আমাদের কথার পিঠে কথা বলা হয়। এটা অন্য এত কোনো ভাষার যে একটা অপরিহার্য অংশ সেরকম নয়, কিন্তু কথার মাধুর্য বা সৌন্দর্যের জন্য এটা ব্যবহার হয়ে থাকে ব্রিটিশ ইংরেজিতে বিশেষ করে। এবার দেখো, ট্যাগ কোশ্চেন করার সময় তোমাদের যে কিছু বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, আমরা যে বাক্যটা বা সেন্টেন্সটা বলবো বা কথাটা বলবো সেটা যদি হা বোধক হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটা করতে হবে না বোধক। পজিটিভ স্টেটমেন্ট এর ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আমি আগে বলেছিলাম হা থাকলে না, না থাকলে হা, যদিও বা এর সীমিত পর্যায়ে ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ এটা সর্বক্ষেত্রে একেবারে চিরন্তন সত্যের মতো নয় যে হা বোধক থাকলেই না বোধক হবে, না বোধক থাকলে হা বোধক থাকবে। এখানে হাতে গোনা দুই একটা ব্যতিক্রম রয়েছে, তবে 99%ই হা বোধক বাক্যকে না বোধক প্রশ্ন করতে হয়, না বোধক বাক্যকে হা বোধক প্রশ্ন করতে হয়। যেমন এখানে দেওয়া হয়েছে ইট ইজ এ গ্রেট ডে। এখানে ট্যাগ কোশ্চেন করা হয়েছে, দেখো ইট ইজ এ গ্রেট ডে, এটাকে হা বোধক না না বোধক? গুড, ভালো বলেছো, এটা না হা বোধক বাক্য। ফাইন, তোমাদের তো মনে আছে। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি, হা বোধক না না বোধক? এই যে এন্ড দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে যে টি দেওয়া হয়েছে, নটের শর্ট ফর্ম, ইজন্ট ইট? গুড, ভালো বলেছো, এটা না বোধক। তাহলে হা বোধক বাক্যের না বোধক ট্যাগ কোশ্চেন করেছি। আবার এখানে দেখো উল্টাটা, অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ, মানে না বোধক বাক্যের হা বোধক প্রশ্ন। যেমন ধরো ইউ ডো নট নো হার, ইউ ডোন্ট নো হার। তো ইউ ডোন্ট নো হার এই বাক্যটা কি, হা বোধক না না বোধক? গুড, ভালো বলেছো, না বোধক। তাহলে এটার ট্যাগ কোশ্চেনটা দেখো ডু ইউ, হা বোধক ট্যাগ কোশ্চেন হয়েছে। এবার দেখো
কিছু রুলস জাতীয়, যেমন স্টেটমেন্ট এর মধ্যে সাবজেক্ট যদি নোবডি, নো ওয়ান, নান, স্টেটমেন্ট এর সাবজেক্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বা যে কথাটা আমি বলবো তার সাবজেক্ট যদি নোবডি, নান, নো ওয়ান থাকে, এর জন্য প্রনাউন দিতে হয় দে। এটা তোমরা আগেই জানো, ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক রুল আমরা আগে আলোচনা করেছিলাম, এটা জাস্ট প্র্যাকটিস পর্ব মূলত। সেটা হচ্ছে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রনাউন হয় সেটা বসে যাবে, সাবজেক্ট যদি প্রনাউন না হয়ে নাউন হয় তাহলে ট্যাগ কোশ্চেনে তার প্রনাউন রূপ দিতে হবে। সেটাই আসলে মূলত এখানে দেখানো হয়েছে যে স্টেটমেন্টের সাবজেক্ট যদি নোবডি, নো ওয়ান, নান হয় তাহলে ট্যাগ কোশ্চেনে বসবে দে, তার পরিবর্তে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এগুলো থাকলেও দে। যদি শুধু এভরি, সাম, এভরিথিং, সামথিং, নাথিং, এটা থিংটা পরে পাস করে তোমাদের এটা বোঝানো হচ্ছে যে এভরিথিং, সামথিং বা নাথিং, তাহলে ট্যাগ কোশ্চেনে বসবে ইট। আর যদি লেটাস থাকে, লেটাস বা লেটস, মূলত এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের একটা রোল। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে আমরা লেটস বা লেটাস ব্যবহার করি, এটা থাকলে আমাদের দিতে হবে শ্যাল উই। আর এখানে এর বাইরে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অন্যান্য যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেমন লেট, দি ইম্পারেটিভ সেন্টেন্স লেট মি, এখানে লেটাস বলা হয়েছিল যেটা প্রস্তাব বোঝানো হয়, তখন শ্যাল উই ফিক্সড করা। আর যখন লেট আস না দিয়ে লেট মি, লেট হিম বা লেট হার এই ধরনের থাকবে তাহলে এটা উইল ইউ দিতে হবে, সেটাই বলা হয়েছে। যেমন এখানে কিছু এক্সাম্পল নিয়ে আমরা কাজ করে আসো। যেমন এই যে বলা হয়েছে, এটা যেটা দেখানো হয়েছে সেটা যে তাকে বলা হয়েছিল ইউ আর ফ্রম কলম্বিয়া, আরন্ট ইউ, ইউ আর ফ্রম কলম্বিয়া, এই স্টেটমেন্টটা হচ্ছে হাবোধক, ইউ আর ফ্রম কলম্বিয়া, নেগেটিভটা করে হয়েছে নাবোধক, আরন্ট ইউ। আর তোমাদের তো এটা নিশ্চয়ই মনে আসছে, ট্যাগ কোশ্চেন করতে হলে কোন ভার্বের সাহায্য নিতে হয়। ট্যাগ কোশ্চেন করার জন্য অপারেটর বলে যে কিছু শব্দ আমরা ব্যবহার করেছিলাম, তোমাদের কি মনে পড়ে? হ্যাঁ, এই যে হাত তুলেছে ওর মনে আছে। অপারেটর মূলত আমরা যে অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করি, টু বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এরাই অপারেটরের কাজ করে থাকে। টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, আর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এবং মডেল অক্সিলিয়ারি সব মিলে আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট, এই ধরনেরগুলা এরা মূলত অপারেটর। যদি সেন্টেন্সের মধ্যে এই ধরনের টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে এদেরকে দিয়েই প্রশ্ন করতে হয়। যেমন এখানে আর আছে, আর দিয়ে আমরা প্রশ্ন করেছি, দেখেছো? আবার এখানে এসে দেখো ডু আছে, অক্সিলিয়ারি ভার্ব, ডু দিয়ে প্রশ্ন করেছি। তাহলে এখানে ইউ আর ফ্রম কলম্বিয়া, আরন্ট ইউ, আর বসেছে অপারেটর বা অক্সিলিয়ারি ভার্ব যেটা, আর হাবোধক বাক্য নাবোধক করার জন্য নট। তোমরা জানো যে ট্যাগ কোশ্চেন অবশ্যই শর্ট ফর্ম বা কন্ট্রাক্ট ফর্ম, যেটাকে আমরা বলি শর্ট ফর্ম বা কন্ট্রাক্ট ফর্ম বসাতে হবে, মানে টু বি ভার্ব অক্সিলিয়ারি ভার্বের সাথে নেগেটিভ ফর্মটা অ্যাটাচড করে লাগিয়ে একসাথে করে, যে এখানে দেখেছো তোমরা আরন্ট ইউ, এই যে আরন্ট বসাতে হবে এবং ইউটাও প্রনাউন এখানে বসে গেছে, শেষ। এবার এই বাক্যটাতে দেখো ইউ ডোন্ট স্পিক ইংলিশ, ইউ ডোন্ট স্পিক ইংলিশ, তাহলে এখানে মূলত অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, ডুটা আসছে, এটা যেহেতু নাবোধক নেগেটিভ এটা হয়ে যাবে পজিটিভ বা হাবোধক, তাহলে আর এখানে ইউটা প্রনাউন ছিল, প্রনাউনটা এসে বসে গেছে এখানে, তাইলে হচ্ছে কি ডু ইউ গেল। এখানে তোমরা কেউ বলতে পারছো স্যার যদি সেন্টেন্সে অপারেটর অর্থাৎ টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব কেউ বলতে পারো? এই যে হ্যাঁ ঠিক আছে নাসিমা, ফাইন, ভালো বলেছ, হাত তোলো, তুমি বলো তো। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড ভার্বের সাহায্য নিব। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড দিয়ে করতে হবে, তা না হলে ডু দিয়ে করতে হবে। আচ্ছা, গুড। এখানে একটা জিনিস খেয়াল করে, যে উদাহরণ দেওয়া হয়েছে এখানে আই এম রাইট, এখানে টু বি ভার্ব কি? আই এম রাইট, টু বি ভার্ব এম, অথবা অক্সিলিয়ারি ভার্ব যেটা আমরা টু বি ভার্ব এম, ফাইন। এখন খেয়াল করো তো এখানে কি এম দিয়ে প্রশ্ন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তানবীর হাত উঠিয়েছো, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ বলো, অসুবিধা নেই, বলো। হ্যাঁ, তোমরা খেয়াল করছো তানবীর ভালোই বলেছে যে স্যার এম ভার্বের ট্যাগ ফর্মে ব্যবহার নেই, এমটা কি হয়ে যায়? আর হয়ে যায়, অথবা আরন্ট অথবা এইন্ট, এ আই এন দিয়ে এইন্ট, অ্যামন্টের কোনো ব্যবহার ইংরেজিতে, এই যে নট অ্যামন্ট, অ্যামন্টের ব্যবহার ইংরেজি ভাষায় নেই। আর থাকলেও আরন্ট হয়, এম থাকলেও
আরন্ট হবে নেগেটিভ ফর্মে, কিন্তু আবার অ্যাফার্মেটিভ বা হাবোধক ফর্মে গেলে এম আই বলতে পারবো, অসুবিধা নেই। কিন্তু নেগেটিভ করার সময় আরন্ট আই, এখানে যে আরন্ট আই, ডোন্ট নট অ্যামন্ট আই ব্যবহার করা যাবে না। দ্বিতীয়টা ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। এখানে ইউ হ্যাভ টু গো যে সেন্টেন্সটা, এটা অবশ্য দুইভাবেই করা যায়। এখানে ডোন্ট ইউ ব্যবহার করেছি আমি, চাইলে তুমি হ্যাভন্ট ইউ ব্যবহার করতে পারো। কারণ তোমরা জানো যে ব্রিটিশদের ইংরেজিতে হ্যাভকে ওরা মডেল হ্যাভকে ওরা তোমার টু হ্যাভ বার বলে, যে টু বি ভার্বের মতোই ওরা ব্যবহার করে, হ্যাভ বার দিয়ে সরাসরি ওরা প্রশ্ন করে ফেলে। আমেরিকানরা আবার এক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওরা হ্যাভকে যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব, যেমন ইউ হ্যাভ টু গো, এখানে হ্যাভকে প্রিন্সিপাল আর গো এর আগে টু থাকাতে এটা ননফিনিট। ননফিনিট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ ভার্বগুলো ননফিনিট ভার্ব, তাহলে এই ননফিনিট ভার্ব এটা হতে এখানে হ্যাভকে ফিনিট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে নিয়ে ওরা এটাকে ডু দিয়ে প্রশ্ন করে। আমেরিকানদের ক্ষেত্রে ডোন্ট ইউ এরকম ব্যবহার করে, তবে ব্রিটিশরা দুইভাবেই করে, হ্যাভন্ট ইউ করে আবার ডোন্ট ইউ করে। এখানে তারপরে দেখো আই হ্যাভ বিন অ্যান্সারিং, এই যে এখানে হ্যাভ দিয়ে দেখানো হয়েছে, এখানে ডু এর ব্যবহার নিয়ে করা হয় নাই। আই হ্যাভ বিন অ্যান্সারিং হ্যাভন্ট আই, হ্যাভন্ট আই। তারপরে আছে নাথিং কেম ইন দ্য পোস্ট, নাথিং কেম ইন দ্য পোস্ট, তাহলে এখানে ওই যে কেমটা পাস্ট টেন্স, এই জন্য ডিড ব্যবহার করা হয়েছে। আর নাথিংটা আগেই বলেছিলাম ওই যে নাথিং সামথিং, নাথিং থাকলে ইট ব্যবহার করতে হয়, ইট বসেছে, নাথিংটা তো নেগেটিভ, তাই এখানে নেগেটিভ করতে হয় নাই, ডিড ইট। এরপরে দেখো ও একজন হচ্ছে ইউ ডু নট রিয়েলি লাভ হার, ইউ ডু নট রিয়েলি লাভ হার, তাহলে এটা কি হবে, ওই যে ডু নট, ডুটা চলে যাবে, নটটা থাকবে না, ডু ইউ, ফাইন। হ্যাঁ, চমৎকার বলছে তোমাদের ফ্রেন্ড। হি কান্ট সুইম, এগুলো না বোধক থেকে হাবোধকে আসছে। হি কান্ট সুইম, তো ক্যানটা তো আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব, ক্যান চলে আসছে, নাটা উঠে গেছে, যে হিটা চলে আসছে, ক্যান হি। এবং এখানে আছে একটা ইট উইল ওয়ার্ক, ওন্ট ইট, ইট উইল আমরা জানি যে উইল নট, এটাকে শর্ট ফর্ম করলে বা কন্ট্রাকশন করলে ওন্ট, শ্যাল নট থাকলে শ্যান্ট, হ্যাভ নট থাকলে হ্যাভন্ট, এগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। বেশিরভাগ ক্ষেত্রে শ্যালকে যে শ্যান্ট করতে হয়, উইল নটকে ওন্ট করতে হয়, এই যে ওন্ট, এগুলো একটু ডিফারেন্ট, ব্যতিক্রম, এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখ, পূজার পরপর যেহেতু আমরা পড়ায় আসছি বন্ধের পরে, আজকে এ পর্যন্তই। বাকি অংশটা তোমরা এর মধ্যে একটু দেখে রাখবা, বাকি অংশটা পরে আলোচনা করে আমরা বাড়ির কাজ বা প্র্যাকটিসে যাব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।